আল্লাহ আমার ভিতরে নিয়ামত দান করুক। ওনারা যখন তারাবির ইন্টারভিউ দিতে যায়, ওনাদেরকে যে প্রশ্নগুলো যেভাবে করে, এত পারার, এত নম্বর পৃষ্ঠার, অমুক লাইন থেকে পড়েন। আপনি যে কোনো হাফেজকে যদি ডেকে বলেন যে আচ্ছা বলতো ভাইয়া বলো তো 4 পারার 5 নম্বর পৃষ্ঠা, আপনি বলবেন 1 2 3 4 5 সেকেন্ড হতে না হতেই দেখবেন পড়া শুরু। হঠাৎ করে ওনাকে থামাই দিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে 10 পারা 4 নম্বর পৃষ্ঠা থেকে বলতো, পড়া শুরু। আপনি যদি বলেন হঠাৎ করে বলেন যে 12 পারার মধ্যে আপনার 2 নম্বর পৃষ্ঠা থেকে বলেন তো, পড়া শুরু। এই মিরাক্কেল পৃথিবীর কোনো বইয়ের মধ্যে আপনি দেখবেন না। যেখানে একটা ক্লাস 9 10 এ থাকা অবস্থায় এসে প্যারাগ্রাফ মুখস্থ করা হয়েছে কি হয় নাই? এই অটো আসবে কোন চুপ করি বই থেকে হয়েছে কি হয় নাই? জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন আছে না নাই? এখন ইন্টারে পড়া, ডিগ্রিতে পড়া আমার ছেলেকে, আমার বাইকে যদি বলি যে জার্নি বাই ট্রেন নিবে হতো এখন আছে না। আর বাস্তব না বাস্তব যুবকরা বলো? আমি বললাম কেন এত কষ্ট করে সারা রাত জেগে তুই যে প্রশ্নটা মুখস্থ করলি ভাই, এটা খেয়ে ফেললি কেন? কয় মুখস্থ করছিলাম লেখার জন্য, লেখাও শেষ। 8 বছরে হাফেজ হওয়া সেই ছেলেটাকে যখন বয়স 36 40, তখনও যদি জিজ্ঞেস করেন অনর্গল পড়তে থাকে এটার ব্যাপার কি, মামলা কি? রব বলে যে পৃথিবীর সমস্ত কিতাব বই মুখস্থ করতে হয় নিজের প্রচেষ্টায়। কোরআন চেষ্টা করলে সম্ভব হয় না, কোরআন হেফজ হয় আমি রবের দয়ায়। এটা রবের দয়া ছাড়া সম্ভব? বলেন না সম্ভব। এবার আসেন, আগের যুগে যত আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলো কি মনে থাকবে ভাই আপনাদের, নাকি ভুলে যাবেন? এই যে ইনশাআল্লাহ ইয়া না হদ মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর ভাষা কি? জান্নাতের ভাষা, কবরের ভাষা, একটু জোরে বলেন। ফেরেশতার ভাষা, সমস্ত নবী রাসূলের ভাষা আরবি। আল্লাহ আসমান থেকে যত কিতাব, যত সহিফা, যত তাওরাত জবুর ইনজিল নাজিল করেছেন সব আরবি ভাষায় দিয়েছেন। কোন ভাষায়? আরবি ভাষায়। এবার যেই নবী পেয়েছেন আরবি ভাষাটা, ওই নবীর এরিয়াটা ছিল বুঝার জন্য বলি, মনে করেন পুরা বাংলাদেশ একটা পৃথিবী। এই বাংলাদেশের ভাষা কি? বাংলা। কেন হন না? আল্লাহ আমাদের নবীকে বলে হাবিব আপনার উম্মত তো সব ভাষার ওয়ালা আছে, কারণ আপনি তো রাহমাতুল আলামিন, সব অঞ্চলের উম্মতের বান্দার নবী আপনি। এখন আপনি কি করবেন? নবী বলে আল্লাহ